গেল জুলাইয়ে রফতানি আয়ে প্রায় ২৫% প্রবৃদ্ধি দেখানোর পরের ৮ মাসে আর মন্দার কবল থেকে বের হতে পারেনি দেশের তৈরি পোশাক শিল্প। ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকায় এ খাতের রফতানি আয় মার্চে নেমেছে $২৭৮,২৩,০০,০০০। গেল বছর একই সময়ের তুলনায় যা ১৯.৩৫% কম। হিসাব বলছে এই আয় এখন পর্যন্ত শুধু চলতি বছরের কোনো একক মাসের সর্বনিম্নই নয়, ২২ মাস পর এত কম রফতানি আয় দেশে এনেছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম ঘটে নাই। কন্টিনিউয়াস ৮ মাস অনবরত ডিক্লাইন করে যাচ্ছে রপ্তানি, এবং এইটা যে কত ভয়াবহ চিত্র যারা এর ভিতরে আছে তারাই কিন্তু এটা বুঝতে পারতেছে। বাইরে থেকে কেউ এটা ইমাজিন করতে পারছে না যে আসলে এটা কত বড় সংকট আমাদের উপর দিয়ে যাচ্ছে বা তৈরি হয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমি যেটা মনে করি, প্রণোদনার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পলিসি সাপোর্ট। প্রধান রপ্তানি খাতের এমন বেহাল দশার বড় ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়ের হিসাবেও। বছর ব্যবধানে ১৮% বেশি কমে মার্চে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে $৩৪৮,৭,০০,০০০, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। মোট হিসাবে মার্চ পর্যন্ত চলতি বছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় এসেছে $৩৫৩,৬৫,৬৫,০০,০০০, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫% কম। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতায় রপ্তানি আয় কমার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কৌশলী ও দূরদর্শী পরিকল্পনা হাতে নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই ধরনের পরিস্থিতিতে আমরা কিভাবে এক্সটার্নাল রিস্কটাকে ম্যানেজ করার জন্য বা শককে কিভাবে রেজিলিয়েন্ট করতে পারবো, সেই ধরনের প্রেক্ষাপটের দিকে আমাদেরকে সেই ধরনের পলিসি গঠনের দিকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে অবশ্যই নতুন বাজার খুঁজে বের করতে হবে, রপ্তানিটাকে ডাইভার্সিফাই করতে হবে, নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে হবে। এর পাশাপাশি আমাদের ব্যবসার ক্ষেত্রে সময় খরচটা কমাতে হবে, লিড টাইমটা কমাতে হবে, এবং সরকারকে বিভিন্ন ধরনের নীতি সহযোগিতা প্রদান করতে হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছর ব্যবধানে মার্চে চামড়া ও চামড়াজাত খাতের রপ্তানি আয় প্রায় ৭% কমলেও ৯ মাসের হিসাবে ৩.১৫% প্রবৃদ্ধি ধরে রেখেছে খাতটি। তবে মন্দার কবলে আটকে গেছে পাট ও পাটপণ্য এবং হোম টেক্সটাইলের মতো রপ্তানিমুখী বড় খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।